এবি অন্বেষণের পক্ষে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জানাবো সাইবার সিকিউরিটি। আমাদের মনে একটা অনেক দিন ধরেই কৌতূহল আছে, হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক বা মোবাইল প্রবেশ করে। যারা এই হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। হ্যাকিং প্রধানত দু প্রকার, এথিক্যাল হ্যাকিং এবং আনইথিক্যাল হ্যাকিং, এবং তিন প্রকার হ্যাকার রয়েছে। এবং এই হ্যাকারদের চিহ্নিত করা হয় হ্যাট বা টুপি দিয়ে, যেমন হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার। এই তিন ধরনের হ্যাকার হয়। এছাড়াও রেড হ্যাট হ্যাকার এবং ব্লু হ্যাট হ্যাকার হয়। তো আমরা মূলত আলোচনা করব হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার দিয়ে। হোয়াইট হ্যাট হ্যাকার, সাধারণত হোয়াইট হ্যাট হ্যাকারের কাজকে ইথিক্যাল হ্যাকিং বলা হয়। এরা হ্যাকিং করে ভালো উদ্দেশ্যে, যা সিস্টেমে ত্রুটি খুঁজে বের করে সহায়তা করে, এসব ত্রুটি সমাধান করেন এবং সিস্টেমকে খারাপ হ্যাকার থেকে দূরে রাখা যায়। এবং এটা যেহেতু ইথিক্যাল, সেহেতু এটা সম্পূর্ণ আইনযোগ্য, এরা আইন অমান্য করে কোনো কাজ করে না। গ্রে হ্যাট হ্যাকার, এরা এমন এক ধরনের হ্যাকার যারা হোয়াইট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাকার এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছা করলে কারো ক্ষতিও করতে পারে এবং উপকারও করতে পারে। এই ধরনের হ্যাকারদের বলা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদের বোঝায়। এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় ঘৃণিত হয়ে থাকে। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যারা ক্র্যাকার নামেও পরিচিত, যারা হ্যাক করে এবং একটি সিস্টেমের অননুমোদিত অ্যাক্সেস লাভ করে এবং এর অপারেশন ক্ষতি করে বা সংবেদনশীল তথ্য চুরি করে। আনইথিক্যাল হ্যাকিং দুনিয়ায় অনৈতিক এবং ক্ষতিকারক কাজ যারা করে তাদেরকে আনইথিক্যাল হ্যাকিং বলে। যাদের কাজকর্মগুলোকে বলা হয় আনইথিক্যাল হ্যাকিং। এবং সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং কিছুটা গ্রে হ্যাট হ্যাকাররাই আনইথিক্যাল হ্যাকিংগুলি করে থাকে। হচ্ছে হ্যাকিং কত প্রকার ও কী কী। প্রথম হচ্ছে ওয়েবসাইট হ্যাকিং। হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করে ওয়েবসাইটটি পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং যা খুশি তাই পোস্ট করতে পারে এবং মালিকানা পরিবর্তন করতে পারে। নেটওয়ার্কিং হ্যাকিং বা নেটওয়ার্ক হ্যাকিং হচ্ছে নেটওয়ার্ক হ্যাকিংয়ের ফলে নেটওয়ার্কের ওপরে হ্যাকাররা পুরোপুরি নিয়ন্ত্রণ করে। নেটওয়ার্ক হ্যাক করার জন্য মূলত অনেকগুলি টুল ব্যবহার করা হয়, যেমন টেলনেট, এনএসসি লিঙ্ক, পিং, ট্র্যাচার, নেটস্ট্যাট ইত্যাদি। ইমেল হ্যাকিং, এটি একটি ইমেল অ্যাকাউন্ট অননুমোদিত অ্যাক্সেস। হ্যাকাররা ইমেল হ্যাক করে ওই ইমেল পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেন এবং ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দেন যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে। ইথিক্যাল হ্যাকিং, কোনো কোম্পানির সিস্টেমের সিকিউরিটিগুলোকে আরও সিকিউর করার জন্য মূলত হ্যাকাররা হ্যাক করে থাকে এবং এটি পুরোপুরি লিগেল। এবং এই ইথিক্যাল হ্যাকিং পড়ানোও হয়, ঠিক আছে, অনেক ইনস্টিটিউট এগুলো পড়ায়। তো আমিও এই ইথিক্যাল হ্যাকিং সম্বন্ধে পড়াবো এবং সম্পূর্ণ ফ্রিতে। যারা ইথিক্যাল হ্যাকিং জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে মেসেজ করুন। পাসওয়ার্ড হ্যাকিং, অনেক ধরনের টুলসের সাহায্যে সিস্টেমের পাসওয়ার্ড খুঁজে বার করা হলো পাসওয়ার্ড হ্যাকিং। তারা চাইলে সেই পাসওয়ার্ডটি
চেঞ্জ করে নিজের ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাকিং, এই ধরনের হ্যাকিংয়ের অর্থ হলো হ্যাকাররা কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে কম্পিউটারের সমস্ত ডেটা চুরি করে নেয় বা নষ্ট করে দেয়। হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে কম্পিউটার সিস্টেমকে নষ্ট করে। হ্যাকিং প্রতিরোধের উপায়: 1. অপরিচিত ইমেল বা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না। এখন 2 স্টেপ ভেরিফিকেশান হয়ে গেছে, তো 2 স্টেপ ভেরিফিকেশান অন করুন। অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকুন। আপনার কম্পিউটার মোবাইলে এবং ইমেলে সবসময় হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন, মানে ছোটো হাতের বড় হাতের এবং যেগুলো আছে আর কি, মানে ট্যাগ হ্যাশট্যাগ এই জাতীয় দিয়ে পাসওয়ার্ডটাকে হার্ড করে দিন। এবং অন্যের ডিভাইসে ফেসবুক, ইমেল এগুলো লগ ইন করা থেকে বিরত থাকুন এবং অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সম্পূর্ণ বিনামূল্যে সাইবার সিকিউরিটি শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।